প্রত্যেক দিন শয়ে শয়ে মানুষকে খাওয়ানোর জন্য মায়াপুরে খুব সুন্দর সুব্যবস্থা করা হয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে। এই যে দেখো আমরা একটা লাইন দিয়ে এখন যাচ্ছি, এটা হচ্ছে খাওয়ার লাইন। তো লাইন বরাবর গিয়ে এখানে কিছু মানুষ আছে যারা খাবার পরিবেশন করছে। তো প্রথমেই আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে থালা, পাতা, বাটি সমস্ত কিছু নিয়ে নিচ্ছি, কারণ খাবারটা আমাদেরকে এভাবেই নিয়ে নিতে হবে। তো আমার তো এই ব্যবস্থাটা খুবই ভালো লেগেছে, কারণ যে সমস্ত মানুষগুলো এত শয়ে শয়ে মানুষগুলোকে প্রত্যেক দিন খাবার দেয় না, তাদের বারবার নিচু হয়ে দেওয়া বা ঘুরে মানে ভারী নিয়ে নিয়ে বয়ে বেড়ানোটা খুবই কষ্টকর হয়। কিন্তু আমার মনে হয় যে আমরা যদি ঢোকার সময়তেই খাবারটা নিয়ে ঢুকি, দিয়ে যদি একটা জায়গায় বসে খাই, তাহলে আমাদেরও কষ্ট হয় না, ওদেরও কষ্ট হয় না। তাই এই ব্যবস্থাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, তোমাদেরকে বোঝাতে পারলাম কিনা আমি জানি না। তো আজকে মহাপ্রসাদে কী কী ছিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর হ্যাঁ, আজকে আমি খেয়েছিলাম নামহট্ট ভবনে। তো আজকের প্রসাদে ছিল অন্ন, ডাল, একটা পাঁচমিশালি সবজি, আর তার সাথে ছিল আলু মটর দিয়ে পনিরের সবজি, আর ছিল পায়েস। তো হ্যাঁ, সত্যি খুবই ভালো ছিল প্রসাদগুলো খেতে। আর এটা কিন্তু লিমিটেড না, এটা কিন্তু একদম আনলিমিটেড। আর এই খাবারটার দাম কত জানো? এই খাবারটার দাম হচ্ছে মাত্র 60 টাকা। সকালবেলাতেই 60 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিয়েছিলাম, তারপরে দুপুর হতে না হতেই চলে এসেছি খেতে। তো খেতে তো বেশ ভালো লাগছে, আর এখানে দেখো কত কত মানুষ খাচ্ছেন। তো এর আগেও অনেক মানুষ খেয়ে গেছেন, আবার এরপরেও অনেক মানুষ খাবে। তো যাই হোক, আমার তো খুবই ভালো লাগে এই ভবনটায় খেতে, মানে নামহট্ট ভবনে। তবে হ্যাঁ, কোনো ভবনের আমি বদনাম করছি না, সমস্ত মহাপ্রসাদই হচ্ছে ভালো। তবে আমার এখানে খেতে বেশ ভালো লাগে। আর হ্যাঁ, এখানকার ব্যবস্থাগুলো আমাকে আরও ভালো লাগে।